নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তাই আমি টমেটো কলাই বড়ি দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো। তো রেসিপিটি গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। অল্প সময়ের মধ্যে ঝটপট এই রান্নাটা হয়ে যায়। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। আমি এখানে কতগুলো টমেটো, একটা পেঁয়াজ নিয়েছি আর টমেটোটা আধ পাকা নিয়েছি, মানে খুব পাকাও না খুব কাঁচাও না। এবার ধুয়ে কেটে নেব। এইভাবে লম্বায় কেটে নেব। আর বন্ধুরা, এই রান্নাটা আমি প্রায় বাড়িতে মাঝে মধ্যে করে থাকি। পেঁয়াজটা একইভাবে কেটে নেব। উনানে কড়াই বসে দিয়েছি, কড়াই দেবো সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এখানে কলাই বড়ি নিয়েছি, ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। রান্নার জন্য তেল দিয়ে দেব। কেটে রাখা টমেটো আর পেঁয়াজ দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব। ওদিকে টমেটো আর পেঁয়াজ ভাজা হতে থাকে, আমি এদিকে মশলা বেটে নেব। এখানে নিয়েছি আদা, শুকনো লঙ্কা, গোটা জিরা, গোটা সর্ষে। আর বন্ধুরা, এই রান্নাটা সাধারণ হলেও খেতে কিন্তু দারুণ লাগে। টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলা দিয়ে দেবো। আর দেবো হলুদ গুঁড়ো, সিল ধোয়া জল দেব। সিদ্ধর জন্য আর একটু জল দেব। জল বেশি দেব না, রান্নাটা মাখা মাখা হবে। এবার দেবো স্বাদ মতো নুন। ঢাকা দিয়ে দেবো। এদিকে বড়িগুলো ভেঙে নেব। এবার চাপাটা খুলে দেব। বড়িগুলো দিয়ে দেব। একবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে দেব। আর বন্ধুরা, এই রান্নাটা করা এত সহজ না, যেসব বন্ধুরা কোনোদিনও রান্না করেনি তারাও কিন্তু করতে পারবে। খুব সহজ রান্না। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। খেতে বন্ধুরা দারুণ লাগছে। এই রান্নাটা খেতে আমার দারুণ লাগে, সেই জন্য আমি মাঝে মধ্যে প্রায় বাড়িতে করে থাকি।
আর এই যে বড়িগুলো মুখে পড়ছে আরও ভালো লাগছে। এই রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।